এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শুভশ্রীস লাইফস্টাইল। সবাই কেমন আছো? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর সেটাই কামনা করি। তো আজকের ব্লগে আমি আজকে যা করলাম সেটাই তুলে ধরেছি। আজকে দিনটা খাওয়াতেই গেছে, মানে স্পেশাল খাওয়ার জন্যই সকাল থেকেই সবাই স্পেশাল করলাম আমি আর দাদা মিলে। তো সকালে উঠে প্রথমে মুখটুক ধুয়ে ফ্রেশ হয়ে চা বিস্কুট খেয়ে নিলাম। তারপর পাস্তা করব বলে ঠিক করেছি, তাই পাস্তা রেডি করে নিচ্ছি। পাস্তার জন্য পাস্তা মশলা আর পাস্তা কিনে রাখা ছিল। তো প্রথমে পাস্তাটাকে সিদ্ধ করে নিচ্ছি, ভালোভাবে সিদ্ধ করে, সিদ্ধ বলতে একটু নরম হবে, খুব গলেও যাবে না, সেরকমভাবে এটাকে নরম করে সিদ্ধ করে নিতে হবে যাতে খেতে ভালো লাগে। খুব বেশি মানে কম সিদ্ধ হলে ভালো, মানে খেতে অন্যরকম লাগে মুখে, সেই জন্য সিদ্ধটা ঠিকঠাক যেন হয়। তো এরপরে প্রথমে প্রসেসিংয়ে তেলে পেঁয়াজ লঙ্কা দিয়ে পেঁয়াজটা হালকা লাল করে ভেজে নিতে হবে। ঘরে থাকলে মনে হয় ভালো কিছু খাই, তাই সকাল থেকে প্ল্যান করি আজকে কি করা যায়। তখন পাস্তা করা হবে সেটাই ভাবলাম। তো তার জন্যে পাস্তার ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি সকাল সকাল। তো এরপরে পাস্তা সিদ্ধ করে রাখা ছিল সেটা দিয়ে দিলাম পেঁয়াজ লঙ্কার মধ্যে। এরপর ভালো করে নেড়ে সম্পূর্ণটা মিক্স করে নিতে হবে। আর ওপর থেকে এরপরে পাস্তা মশলা যেটা আছে সেটা সম্পূর্ণটা দিয়ে দিতে হবে। যা প্যাকেট ছিল সব, তারপর তটা প্যাকেট মশলাটা লাগবে। তো আমরা সেই সব প্যাকেটটাই দিয়ে দিয়েছি। এরপর দিলাম হচ্ছে সয়া সস, সামান্য টমেটো সস, এগুলো সব দিয়ে ভালোভাবে মিক্স করে সুন্দরভাবে এটাকে একটা মিক্সড পাস্তা রেডি করতে হবে। এরকম সিম্পল আমরা পাস্তাটাতে হলুদ অত দিই না, কেন কি মশলার মধ্যেই কিছু না হলুদ থাকে, তো তাতে এমনি কালারটা খুব সুন্দর এসছে দেখুন। তো পাস্তা রেডি, তাই সকাল সকাল ব্রেকফাস্ট করে নিচ্ছি সবাই মিলে। তো এটা আমার প্লেট, একটা বাটিতে নিয়েছি। তো এরপর খেয়ে নিচ্ছি। বেশ ভালো হয়েছে টেস্টটা, খেয়ে যা মনে হলো। আর পাস্তা বা চাউমিন এগুলো খেতে খুব ভালো লাগে, তবে আমার বাজারে পাস্তা বা চাউমিনের থেকে বাড়িতে করাটাই বেশি ভালো লাগে। বাকি কিছু খাবার আছে যেগুলো বাজারের ভালো লাগে, কিন্তু এই পাস্তা চাউমিন আমার ঘরেরই ভালো লাগে বানানো। তো এরপরে নেক্সট হচ্ছে চিকেন মশলা হবে, মানে চিকেন কারি হবে। তো সেটার প্রিপারেশন চলছে, হাত মাখা হচ্ছে। সকাল সকাল বাবা এনেও দিয়েছে, বাবা তো খায় না, তবু আমাদের জন্য এনে দিয়েছে। লেগ পিস থেকে বাবাকে আনতে বলা হলো। তো মাংসটা হাত মাখা করে সমস্ত মশলা যা যা লাগে সব দিয়ে ভালোভাবে হাত মাখা করে দিচ্ছে, দাদা করছে। তো আদা রসুন বাটা, মিট মশলাও দেওয়া হয়েছে, গরম মশলাও দেওয়া হয়েছে, সব কিছু দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেওয়া হচ্ছে কিছুক্ষণ। তারপরে এদিকে পেঁয়াজ টমেটো এগুলো সব দিয়ে ভেজে রেখে নিতে হবে। আলুটা ভেজে রাখা রয়েছে আগে, কিছুটা আলু দেওয়া হচ্ছে, যে কেন কি আর কিছু তরকারি হবে না। গরমটা প্রচণ্ড, বেশি রান্না করতে সত্যি খুব কষ্ট লাগছে, সেই জন্য এর মধ্যে আলু কিছু দেওয়া হবে, আলু দিয়েই হবে। তবে খারাপ হবে না, আলু দিলে যে খারাপ হবে সেরকম ব্যাপারটা নয়, কষা কষাই হবে আমাদের মাংসটা। আর ম্যারিনেট করাটাও দেওয়া হয়ে গেল। পেঁয়াজ আর টমেটো হালকা লাল লাল হওয়ার পরে এরপর ম্যারিনেটেড মাংসটা, চিকেনটা পুরোটা দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। তারপর ঢিমা আছে কিছুক্ষণ রেখে হালকা হালকাভাবে করে নিতে হবে। তারপর কষা হয়ে যাবার পর জল দিয়ে ধনেপাতা কুচি দিয়ে আমার ফাইনাল চিকেন রেডি। দেখুন কেমন হয়েছে, একটু কষা কষাই করা হয়েছে, কিন্তু চিকেনের ঝোল কেউ পছন্দ করে না। তো আজকের লাঞ্চে তাহলে চিকেন রেডি। এরপর আমি করব হচ্ছে ছাতুর শরবত, আজকে ঠিক করেছি।
10টা-11টার দিকে কিছু খেতে মন চায়, সে সময় কিছু শরবত খেতে ভালো লাগে। তো ছাতুর শরবত আজকে করবে, যেটা পেটের জন্য খুবই ভালো, স্বাস্থ্যকর একটা ড্রিঙ্ক। এমনি রাস্তাতে বাজারেও বিক্রি হয়, আর এটা সবাইকে দেওয়া যাবে, বাবাও খেতে পছন্দ করে, তাই ভাবলাম আজকে ছাতুর শরবত করি। তার জন্য যা যা লাগে: ছাতু, কাগজি লেবু একটা, বিট নুন, হালকা গোলমরিচ, পেঁয়াজ, লঙ্কা, ধনেপাতা একসাথে দিয়ে আমি ওই চপারে কুচি কুচি করে নিয়েছি। এরপর লেবুটা কেটে রেখে নিচ্ছি। এরপর ঠান্ডা জল লাগবে, ঠান্ডা জল ফ্রিজ থেকে বের করেছি, ঠান্ডা জল দিয়ে শরবতটা হবে। তো যতটা করা হবে ততটা পরিমাণ জল একটু নিয়ে নিলাম। সবাই অল্প অল্পই খাবে বললো, কারণ কি একটু পরেই তো লাঞ্চ করতে হবে, সেই জন্য ছাতু খেলে একটুতেই পেট ভরে যায়, ছাতুটাতে অনেকটা শক্তি ধরে শরীরে, সেই জন্য খুব ভালো খাবার এমনিতেও, আর রোদের জন্য খুব ভালো। বিট নুন, গোলমরিচ সমস্ত দিয়ে দিলাম, আর চিনি সামান্য পরিমাণে, আর পেঁয়াজ, লঙ্কা কুচি, ধনেপাতা কুচি যেটা করে রাখা ছিল সেটা সম্পূর্ণভাবে দিয়ে দিলাম। এবার সব কিছু দিয়ে ভালোভাবে নাড়িয়ে সম্পূর্ণভাবে শরবতটা সুন্দরভাবে একটা মিক্সড ড্রিঙ্ক তৈরি করতে হবে। তো মোটামুটি শরবত রেডি। আর কিছু বরফের টুকরো বার করে রেখেছি, সেটা দিয়ে দেবো, যেহেতু একটুতেই গরম হয়ে যাচ্ছে, মানে শরবতটা করতে করতেই জলটা যেমন ঠান্ডা গরম হয়ে যাচ্ছে, সেই জন্য কয়েকটা বরফের টুকরো বের করে রেখেছি। এটা গ্লাসে দিয়ে খাওয়া হবে, তাহলে ঠান্ডা ঠান্ডা আরও ভালো লাগবে। এরপর দিয়ে দিচ্ছি লেবুর রস। লেবুর রসটা একটু বেশি দিলে ভালোই লাগে, টকটক লাগে। আর বিট নুনটাও ঠিক মতন দিতে হবে, বিট নুনটা একটু বেশি থাকলে ভালো লাগে। একটু হালকা মিষ্টি হবে, খুব বেশি মিষ্টি না, মিষ্টিও হবে তবে খুব বেশি হবে না, বিট নুনটা যেন থাকে। এরপরে গ্লাসটা সাজিয়ে নিয়েছি লেবু দিয়ে, এরপর বরফের টুকরোগুলো গ্লাসে দিয়ে দিলাম, আর শরবতটা সার্ভ করে নিচ্ছি। আর এটা আমি ফার্স্ট খেয়ে দেখব কেমন হচ্ছে, তারপর বাকি সবাই তো খাবেই। তো শরবতটা গ্লাসে রেডি। তো আজকের এই শরবতের রেসিপি আমার শর্টেও চলে আসবে, আপনারা নেক্সট দেখতে পাবেন শর্ট ভিডিওতে। তো আমি খেয়ে নিচ্ছি, বেশ ভালো হয়েছে, বিট নুনের ফ্লেভারটা ভালো বোঝা যাচ্ছে। তো যাই হোক, এরপর হচ্ছে আমার স্নান টান সব হয়ে গেছে, তো শরবত সবাইকে দিয়ে দেব। হাতটা ধুয়ে নিচ্ছি সব পরিষ্কার পরিচ্ছন্ন করে, এরপর আবার কিছুক্ষণ বসলাম, অন্য কাজ ছিল সেগুলো করে এরপর লাঞ্চে চলে এসেছি। লাঞ্চে বললাম তো আজকে চিকেন হয়েছে, তো চিকেনটা কষা কষাই হয়েছে, বেশ ভালো লাগছে। আর ডালটা নানারকম সবজি দিয়ে হয়েছিল, বাস আর কিছু না। সিম্পলি মাকে বললাম আর বেশি কিছু ভালো লাগছে না গরমে, হালকা একটা তরকারি কি ম্যাক্সিমাম দুটো তরকারি ঠিক আছে, আর লেবু দিয়ে ভাত খেলাম। আর চিকেনটা বেশ ভালো হয়েছে, মশলা মশলা। তো খেয়ে নিচ্ছি, লাঞ্চ করে তারপরে একটু বিশ্রাম করব। বৃষ্টির তো কোনো নাম নেই, ডেলি শুধু গরমেই থাকছে, তবে মেঘলা হচ্ছে, মেঘ আসছে কিন্তু চলে যাচ্ছে। উত্তরবঙ্গের দিকে নাকি বৃষ্টির চান্সটা বেশি, ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি, কিন্তু এদিকে কোনো চান্স এখনও দেখতে পাচ্ছি না। আর এদিকে ট্রেন দুর্ঘটনাও একটা শুনলাম শিলিগুড়িতে হয়েছে, কী সব যে হচ্ছে পৃথিবীতে, সত্যি ভালো লাগছে না। মানে পৃথিবীতে পাপের বোঝা এত বেশি বেড়ে গেছে, ঈশ্বর আমাদের সকলের উপর রেগে আছে। তো যাই হোক, আমার লাঞ্চ মোটামুটি কমপ্লিট। এরপর লাঞ্চ করে পান আছে, পানটা খেয়ে নিলাম। পানটা আমার ভালোই লাগে, বাড়িতে থাকলে আমি পান খাই, আর বাড়িতে কিছু না কিছু হয়, মাংস, ডিম, মাছ, এগুলোর মধ্যে এগুলো খেলে পান খেতে মন যায়। তো একটু বসলাম, এরপর দই খাবো, মিষ্টি দই। এমনিতে টক দই আনে বাবা, তবে আমি আর মা একটু মিষ্টি দই পছন্দ করি, সেজন্য বাবা আমাদের জন্য মিষ্টি দইয়ের কাপ এনে দিয়েছে। তো সেটা খেয়ে নিচ্ছি, তারপর শুয়ে পড়ব। তো যাই হোক, আজকে লাইফস্টাইলের আমার এই ব্লগ আপনাদের সামনে নিয়ে এলাম।
আমার ব্লগ বা ভিডিও আপনাদের কেমন লাগছে, যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্টস কিছু করবেন, আমার ভালো লাগবে। আর যারা নতুন আছেন আমার চ্যানেলে এসে একবার দেখে সাবস্ক্রাইব করে যাবেন, আর ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। আর যখন যা ভিডিও করবো অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো, আর কোনো ভুল থাকলে সেগুলো আমাকে অবশ্যই জানাবেন। তাহলে আজকের ভিডিও এটুকুই, নেক্সট আরও অন্য ভিডিওতে দেখা হবে। সকলে ভালো থাকবে, সাথে থাকবে, সাপোর্ট করবে। ওকে, তাহলে বাই, সি ইউ নেক্সট ভিডিও অ্যান্ড টাটা।